আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন এসেছি উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজমান হাটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এই এলাকার মানুষে কোন দিকে ভোট দিবে, কাকে ভোট দিবে এবং মানুষের চিন্তা ভাবনা কি, জনগণের যে জনমত, সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ ভালো রাখছি। আসছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তো তফসিল ঘোষণা হয়েছে। এখন উল্লাপাড়ার সার্বিকভাবে সাধারণ আপনার এলাকার লোকজন বা আপনি ব্যক্তিগতভাবে কেমন প্রার্থী চাচ্ছেন যে এমপি হিসাবে আসলে এলাকার উন্নয়ন হবে? কেমন প্রার্থী চাচ্ছেন? ব্যক্তিগতভাবে একটা যোগ্য এবং ভালো এবং সৎ মানুষের প্রয়োজন। একজন সৎ মানুষ আসলে আমাদের জন্য খুব ভালো হয়। আচ্ছা, আর সেক্ষেত্রে আমার মতামত অনুসারে আমি ব্যক্তিগতভাবে খান সাহেব আমাদের জন্য যথেষ্ট ভালো মানুষ। সামনে তো নির্বাচন। জি, আগামী নির্বাচনে উল্লাপাড়া আসন থেকে কাকে এমপি হিসেবে দেখতে চান? হিসাবে আমরা অনেকে কি দেখছি, এই উল্লাপাড়ায় অনেক এমপি চলে গেছে। এর আগে আকবরুল ছিল, লতিফ মির্জা ছিল, অনেকেই ছিল। এবার আমরা প্রস্তুতি নিছি জামাত ইসলামী বাংলাদেশ মাওলানা রফিকুল ইসলাম খানকে আমরা ভোট দেবো। শুধু আমি নয়, আমার বাড়ির সবাই দিবে, আরও অনেকেই। আমরা সবাই যাচ্ছি, সব জায়গায় যাই, দেখি যে সবাই খান সাহেবের কথাই বলে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তো অনেক প্রার্থী আছে, উল্লাপাড়ার জন্য কাকে এমপি হিসেবে দেখতে চান? আমরা রফিকুল ইসলাম খানে ভোট দেবো। রফিকুল ইসলাম খান কোন দলের? জামাত থেকে। জামাত ইসলামী। জি। আচ্ছা, কেন তাকে কেন পছন্দ হইলো এরকম? আমরা তো অনেক জায়গায় ভোট দিচ্ছি, আওয়ামী লীগে ভোট দিচ্ছি, বিএনপিতে ভোট দিচ্ছি, ওনাকে একবার দিয়ে দেখি। তার দ্বারাই উল্লাপাড়াতে সে 2 বার নির্বাচিত এমপি ছিল। তার দ্বারাই কোনো অবৈধভাবে কোনো চাঁদাবাজ সন্ত্রাস সে প্রশ্রয় দেয় না, ইনশাল্লাহ আগামীতেও দেবে না। এবং সাধারণ গ্রামগঞ্জে যত সবাই আকবরুল অনুদান, সেই হিসেবে গ্রাম বাংলার মানুষ আকবরুল সাহেবকে দানের হিসেবে বলছে। এখন ব্যাপক দলই দেখা শেষ, এবার দাড়ি ফেলা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, দাড়ি ফেলায় ভোটার হয়েছেন তো, এবার নতুন ভোটার। এবছর কাকে ভোট দিবেন? ইনশাল্লাহ খান সাহেবকে ভোট দেওয়া হবে। কি কোন দলের? জামাত ইসলামী উল্লাপাড়ার। উল্লাপাড়া 4 আসন, সেরকম 4 আসন থেকে জামাত ইসলামী। কেন তাকে ভোট দেওয়ার কারণ? সব দলকে দেখা হয়েছে, আমরা নতুন প্রজন্ম, আমরা চাই জামাত ইসলামী উঠুক, দেখি কি হয়, তারা একটু চেষ্টা করুক। সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসন থেকে এবার কাকে নির্বাচিত করবে? খান সাহেবের কিছু খান সাহেবকে ভোট দেন। তিনি কি নির্বাচিত হতে পারবে এবার? কি মনে হচ্ছে? আশা তো রাখছি আল্লাহ থেকে। এলাকায় কিরকম ভোট আছে? ভোট প্রচুর আছে আল্লাহ। আর তাকে কেন এরকম পছন্দ করার কারণ আমরা কি? তাকে আগে থেকেই পছন্দ করি। কি কারণে? কারণ তার আচার ব্যবহারে সব দিকেই ভালো, আর সে আসলেই ভালো লোক, সে আমাকে অত্যন্ত ভালোবাসে। আসছে আগামী নির্বাচনে উল্লাপাড়া থেকে কাকে এমপি হিসেবে দেখতে চান? উল্লাপাড়া আল্লাহপাড়ার থলি রফিকুল ইসলাম খান সাহেব ভালো, আমি তাকেই এমপি হিসাবে দেখতে চাই। উল্লাপাড়ার নির্বাচনে তাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছি অবশ্যই আকবর আলী, কারণ আকবর আলী একটা ব্র্যান্ড, সেই একমাত্র ব্র্যান্ড যার শিক্ষাগত যোগ্যতা, তার ব্যবসায়িক অভিজ্ঞতা, তার কর্মদক্ষতা, তারপরে তার সমাজসেবা, প্রতিটা ক্ষেত্রেই সে অগ্রগামী, সবার চেয়ে অগ্রগামী। আগামী সংসদ নির্বাচনে লোক দুজনে ভালো, আকবর আলীও ভালো এবং রফিকুল ইসলাম খানও ভালো। তো এখন আল্লাহ পাক ভাগ্যে কার কি থুইছে সেটা বলা যায় না। আমরা তো একটু মানে যে প্রার্থীকে আগে ভোট দিছি, তাই সে দল তো এখন নাই, বুঝছেন। এখন ব্যক্তি বুঝে ভাগ্যে যার থাকে আমরা তাকেই ভোট দেবো। আলহামদুলিল্লাহ, আমার পছন্দের প্রার্থী রফিকুল ইসলাম খান, উল্লাপাড়া। আসলে আমরা আমাদের সমাজের যারা উন্নয়ন করবে, আমাদের যারা ভালো দিকগুলো দেখাশোনা করবে, আমরা তাকেই বেছে নেব এবং যোগ্য এবং সৎ প্রার্থীকেই বেছে নেব। আমি ভোটটা খান সাহেবকে দেবো। রফিকুল ইসলাম খান? হ্যাঁ, রফিকুল ইসলাম খান। কোন দলের? জামাত। আচ্ছা আচ্ছা, তাকে ভোট দেওয়ার কারণ? সে একটা ভালো লোক, সে মানে আমাদের পাশে সবসময় পাওয়া যায়, তাকে আমরা ভোটটা দেবো। আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া থেকে এনসিপি আছে, ছাত্ররা আছে, হ্যাঁ হ্যাঁ, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে,
কোন দলের নেতাকে মোটামুটি উল্লাপাড়া এমপি হিসেবে দেখতে চান? আমার কথা কোয়া লাগবে না রে, তা কোয়াই যাবি না। আমরা এতেই থাকি, এতেই ঘুরি, এই কি নিয়ে করেন, কি নিয়ে করেন? গাড়ি বালা নিয়ে ঘুরি। জামাত গেলে ভালো লাগে আমার। বর্তমান গেমে বিএনপিও দেখছে, আমলিগও দেখছে। জামাত গেলি জামাতে এক বছর 5 বছর দেখালু, তারপর তো ফিল খারাপ হলে আমরা কথা আমরা। আচ্ছা আমার লিয়ে বলে এটা। আচ্ছা, আর যে ভালো চালাবি দেয় সে কি ভোট দেবো। তার থেকে আপনার মনে হচ্ছে যে জামাত ইসলাম ভালো চালাবে? জামাতই ভালো। ভাই, আগামী সংসদ নির্বাচনে উল্লাপাড়া থেকে কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? আমরা আকবর আলীকে পড়তে হবে। শিক্ষা অনুরাগী কলেজ মাদ্রাসা অনেক কিছু তার অনুদান আছে। বিগত 10 বছর আগে ছিল, আমাদের এলাকায় উন্নতি হয়েছে, তার জন্য আমরা তাকে ভোট দেব। আপনি কোন দেশে আছেন? আমি বর্তমানে মালয়েশিয়া আছি। আচ্ছা, আসছেন ছুটিতে? হ্যাঁ, ছুটিতে আছি। আপনি এখন তো বাংলাদেশে এই প্রথম প্রবাসীদের একটা ভোটের সিস্টেম করছে, এটা তো জানেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি জানি এবং দেখে আসছি আর কি। আচ্ছা, তো সেই হিসেবে প্রবাসীরা বা আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে ভোট দিতে ইচ্ছুক, বা প্রবাসীরা কারা কোন দলকে ভোট দিতে ইচ্ছুক? প্রবাসীরা বেশিরভাগ আমার মনে হয় 100-100 জামাত। আচ্ছা 100-100 জামাত, আর সাপোর্ট এদিকে তো জামাতেরই বেশি। আচ্ছা অন্য সাপোর্ট নাই, ধরাই চলে না আর কি। আচ্ছা আচ্ছা। 95% আপনার আশেপাশে সবাই মানে এক লাগার যে কোনো রাষ্ট্রে, মালয়েশিয়া কোন, সৌদি, দুবাই, যে কোনো রাষ্ট্রে, সব রাষ্ট্রে এই জামাতকে পছন্দ করে? হ্যাঁ জামাত। এটা কি কারণ হতে পারে? কারণ একটাই যে আমরা সবাই কাজ কামাই করে খাই, বুঝছেন, কষ্ট করেই চলি। তারপরে এদিক ওদিক মনে করেন যে দেখা আছে, দুর্নীতি কেউ পছন্দ করেন না। আচ্ছা দুর্নীতি দেশে বেশি হয়ে গেছে, অতিরিক্ত। এই দুর্নীতির কারণে এদের থেকে যাতে বিরত থাকে, এই কারণে সবাই জামাতকে পছন্দ করে ইনশাআল্লাহ। নির্বাচন